মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। যান যদি আপনার বোম্বাই, নবী আছেন বোম্বাই। যান যদি বাবা মদিনায়, নবী আছেন মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে আগে চিনুন, নবীকে চিনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, নবী নাইলে কোনো গতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগো নবী ছাড়া কোনো গতি আছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ভাই একটা কথা বলবো, চুপচাপ বসবেন। জি, আপনাদেরকে একটা কথা বলবো, আমি যে কথাগুলো বলবো একটা কিন্তু বাবা দালালি কথা বলবো না, সব সময় দলিলি কথা বলবো। আর দলিলি কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আগে নবীকে চিনে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বিবির আগে নবীকে চিনো, সন্তান আগে নবীকে চিনো, বেটার আগে নবীকে চিনো, স্ত্রীর আগে নবীকে চিনো, বাবাজি বেটির আগে নবীকে চিনো, দুনিয়ার সমস্ত জিনিসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালাত, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, আল্লাহ বলছে গো মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্য রোজা পেলাম, নবীর জন্য হাত পেলাম, নবীর জন্য সারা কুল কায়নাত পেয়েছি রে বাবা। তাইলে বলুন, এই নবীর মতো আর বড় কেউ নেতা আছে নি? কেউ আছে? আমার নবী মুস্তাফা নেতা। আমরা বাবাজি দুনিয়ার, আপনার হচ্ছে দুনিয়ার নেতার পাগলা, ঠিক না? আমরা হচ্ছে দুনিয়ার নেতার পাগলা। হ্যাঁ, এখন যদি এই মেম্বার হতে পারে, এর পেছন যদি যেতে পারি তো মনে হয় 10,000 টাকা পাওয়া যেতে পারে, ঠিক না? আমি এটা মানা করছি না বাপ। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফাকে যারা মোহাব্বত করেছে, নবীর ওসিলা দিয়ে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছেন? জি, চিন্তা করবেন না, জীবনে শোনাবো বাপ, আপনারা জীবনে শোনারই মানুষ, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ শোনাবো। তবে সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদা তাজা করা ওয়াজ কিছু শুনতে হবে, নাকি গো? হ্যাঁ বাবা যে মুসলমান, আসুন আমরা সবাই নবীকে মোহাব্বত করব। একটু হাত তুলে দেখান তো নবীকে কে কে মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? আমি একটা শুরু করছি, শুধু কেউ আছেন? আপনি কি নাম? দেন আলম শেখ, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আলম শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি সোনা মানিক, সড়ক পাড়া বাড়ি, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম, যাই হোক একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত
কলিজা খারাপ, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নবীর মতে কেউ হবে নি, কি গো হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাইছিলাম রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়তে থাকো, তোমাদের দিলের জং ছুটে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে যেই নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ। গো দুরূদ পড়ে না? কে পড়ছেন? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, করেটা কি? নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরাও, ও ফেরেশতা মণ্ডলীগণেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো এবং কিনা এ আমার মুমিনগণেরাও তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, দুরূদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না? পায় না? এই জায়গাতে আপনারা বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? ইনশাআল্লাহ। কতজন ব্যক্তি বাড়ি পালিয়েছে তাও নবী দেখছেন, কি গো দেখছেন না? আজকে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা করেছে, মানুষ যদি না আসে, আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে ওকে জবাবদিহি করতে হবে না? না, ঘরের ভিতর দেখেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে বসার টাইম না। আবার এখানে যদি আবার দুইটা মহিলা লাসতো তো বাবা যে ঘর থেকে উঠে যতই ওকে ঠান্ডা লাগ না কেন, যতই ওকে ঠান্ডা লাগুক না কেন বসবেই কেন? মহিলা লাজ মজা পাবে যে, বুঝেন না? জি। তো বাবাজি মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছে এখানে, ওদেরকে হাদিস কোরআন ভালো লাগে না, এদেরকে বাবাজি আপনার কিনা হাদিস কোরআনে বানিয়ে এদেরকে শুনতে ভালো লাগে না, লাগে গান বাজনা। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জন্য হেদায়েত দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের জন্য মায়েদের জন্য 8 ঘন্টা আমি ওয়াজ করব, খাতুনে জান্নাতের জীবনী করব। শুনতে কি রাজি আছেন? জি। কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? ও মানে জিও মানে টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সবার শোনার জন্য এসেছে। তবে বাবাজি চলুন আপনাদেরকে আমি শোনাতে চাই, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি کرام, ও মা কালা শুনে যান না, রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার নাম হলো খাতুনে জান্নাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বলতে, জগো আমার স্বামী, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে, স্বামী গো আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসবেন। কি কমলা খেয়েছেন তো? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামী, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন, বাবা মদিনাতে গিয়ে কাজে তালাশ করলেন, বাবা কাজ পেলেন না, এখানে ওখানে যায়, কোন জায়গাতে কাজ পেল না। সন্ধ্যা যখন নেমে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছি, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনি কি আমার জন্য 2টা কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আজকে আমি মদিনাতে গেলাম, কাজের তালাশ করলাম, আমি তো কাজ পেলাম না, আমি তো কাজ পেলাম না, কাজও নাই, টাকাও নাই, খাবারও নিয়ে আসতে পারি নাই। বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 2 চোখের পানি ঝরে
বলতেছে বিবি গো, ও বিবি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী, দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটাকে আপনি মদিনার বাজারে বিক্রি করে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদাস সামানে গিরাবাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে স্বামী গো, ও গো স্বামী আমার, আমার যে চাদরটা আছে ওই চাদরটা মদিনার বাজারে যাবেন 2 দিরহামে বিক্রি করবেন, তার বেশি বিক্রি করবেন না। বেরাদান ইসলাম মাদাস সামানে গিরাবাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, যেই জান্নাতি চাদর দিয়ে তোমার শরীর মুবারকটা তুমি ঢেকাও, কিন্তু গো বিবি খাতুনে জান্নাত আজকে যদি চাদরটা মদিনার বাজারে বিক্রি করে, ওগো খাতুনে জান্নাত তুমি তার চাদর পরতে পাবে না। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো, স্বামী আপনার কাছে একটাই আবেদন করে গো স্বামী, আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়ে আপনি 2টা কমলা কিনে নিয়ে আসবেন। জোরে বলেন বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, আপনি 2 টাকায় বিক্রি করবেন, 2 দিরহামে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে 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 বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম সারা দিন মান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা নিয়ে মদিনার বাজারে বসে আছে, কেউ জানো চাদর কিনে নাও। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আমার বিবি খাতুনে জান্নাত 2টো কমলা নিয়ে আসতে বলেছে, আজকে যদি চাদরটা বিক্রি না করি গো আল্লাহ, যদি চাদর বিক্রি না হয় আমি তো আমার বিবি খাতুনে জান্নাতের জন্য চাদর আপনার কিনাও দেব নিয়ে যেতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকো না বসি, জলদি করে যাও মানুষের রূপ ধরে হযরত আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও হযরত জিবরিল আমিন আল্লাহর হুকুম পেয়ে বাবাজি টুক 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 করে বাবা আপনার কিনা হযরত আলীর কাছে আসলো। আসার পরে বাবাজি সালাম কালাম হলো, এ আলী বলো তোমার চাদরটা কথা কাটে বিক্রি করবে, কিন্তু বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমি এই চাদরটা মাত্র বিক্রি করব 2 দিরহামে। বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে বলো গো আমার আলী তবে শোনো গো এই চাদরের দাম দেব তোমাকে 6 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নাও আমার বিবি খাতুনে জান্নাত 2 দিরহামে বিক্রি করতে বলেছে, আমি 6 টাকা নিব না, আর আমরা যদি হতাম বাবা 6 টাকা পেলে ছাড়তাম না, ঠিক না? মনে মনে ভাবতে চাই বিবিকে 2 টাকা দেবো, 4 টাকা নিজের পকেটে থাকবে, চা পান খাওয়া হবে, ঠিক না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবিকে মহব্বত করতেন, আর খাতুনে জান্নাত ও স্বামীকে মহব্বত করতেন। এখনকার মা বোনেরা স্বামীকে মহব্বত করে? জি, যদি কোনো স্বামী যদি বলে বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে খুলে খাও, ওরে বাবা রে। এখনকার মা বোনেরা বাবাজি এই যে রাত্রেবেলা বাবাজি এখন জলসা শুনতে এসেছে, হ্যাঁ কিছু কিছু মা বোনেরা আছে বাবাজি সকালবেলা কিন্তু সিরিয়ালে যাবে, ওই
কালুর বাপ যদি বলে যে এই কালুর মা যে একটু চা বানাও, বকো না, রাত্রেবেলা জালসা শুনতে গেছিলাম, সিরিয়ালটা দেখা হয়নি, আগে সিরিয়াল দেখবো তারপর চা রান্না করবো, এই চা তৈরি করবো, বলে করবে না? জি। তো বাবা যে মুসলমান, এদিকের মা বোনেরা ভালো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না, আমি ভগবান গলার কথা বলছি। তো বাবা যে মুসলমান সোনা মানিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 দিরহামে চাদর বিক্রি করলেন। আচ্ছা বলুন, মা ফাতেমার চাদর আর আমাদের মা বোনদের চাদর কি সমান? জি সমান নয়। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, আর আমাদের ঘরের মা বোনদের অর্ধেক ঢাকা হয় নাকি গো? এখন তো ঠান্ডার সময়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম কে ছিলেন, জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখতো না, আর জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পেত না। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি দুনিয়াতে আগমন করার পরে 1 ঘন্টা পরে জোহরের নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরও যখন বেরাদারও 2 টাকাতে আপনার 2 দিরহামের চাদরটা বিক্রি করলো, বাবাদের 2 দিরহামের মধ্যে একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা নিল, আর একটা দিরহাম বাবা ফকির মিসকিনকে যেন দান করে দিল। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান 2টা কমলা নিয়ে যখন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, বলো গো হুজুর আমি 7 দিন ধরে অনাহার, ও গো হুজুর আমাকে যদি 2টা কমলা দান করে দিতেন আল্লাহ আপনাকে ভালো করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কথা চিন্তা না করি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কমলা দান করে দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দান করে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 1 পা 2 পা করে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর অপেক্ষায় যেন বাবা গেটেতে দাঁড়িয়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বাড়িতে পৌঁছেছে, বেরাদার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আচ্ছা বলো নাও আজকে তুমি যে চাদরটা আমাকে বিক্রি করতে পাঠিয়েছিলে, আমি চাদর বিক্রি করেছি, আমি 2টা কমলা নিয়েছিলাম, একটা দিরহাম ফকির মিসকিনদের মাঝে বিলিও করে দিয়েছি, কিন্তু গো খাতুনে জান্নাত আজকে বিষয়টা হলো এটাই, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম 1 ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার, তবে ঘরের ভিতরে যে 1 ঝুড়ি কমলা এগুলা কে যেন দিয়ে গেল? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো কমলা কখনো 1 ঝুড়ি কমলা কিনে নাই, আমি তো 2টা কিনেছিলাম, 1 ঝুড়ি কমলা আসলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছে বাবাজি মা ফাতেমার চাদরও দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি খাতুনে জান্নাতের চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম। নবী গো রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবা বলল 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করলাম, বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শোনো গো শোনো,
তুমি যে কথাটা বলতেছো এটা ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষাও। তোমার যে চাদরটা কিনেছিল উনি কেউ নয়, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বলছেন নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবাকে দুটা কমলা দিলাম। উনি কে? আমার নবী মুস্তাফা বলছে আলী গো, ওটাও ছিল ফেরেশতা। আল্লাহ পাকে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে জান্নাতি কমলা এবং খাতুনে জান্নাতের চাদর দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দান করলে বাবা অনেক কিছু পাওয়া যায়। দানের ওসিলা দিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরা জীবনের গুনাহ খাতা আল্লাহ যদি রাজি খুশি হন মাপ হয়ে যায়। বাবাজি দানের ওসিলাতেই বাড়িতে বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি সুনামানিকেরা, ও মা কালা শুনে যান বারাতের বেলায় খাতুনে জান্নাতের মতো নারী হন গো মাও, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ কষ্ট দেয় না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ঈদ বকরাদের নতুন কাপড় না পেলে বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা জমে না। কি গো ঠিক না? এখন চলছে বুঝে স্বামী গো আজকে ঈদের বাজার, কালকে ঈদের নামাজ, আমাদেরকে একটা শাড়ি কিনে দেবে। সব বিবি আমার হাতের অবস্থা খুব খারাপ, এবার নিও না, সামনে বছরে দিব। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না নাকি গো? ও মা খালা, তোমার স্বামী গেছে কেরালাই, তোমার স্বামী গেছে বোম্বাই, তোমার স্বামী গেছে আপনার কত দূর কাজ করতে। গরমের সময়তে কাজ করলে পারে মাথার ঘামকে পায়ে ফেলি সারাদিন রোজগার করে ও গো মা জননী কষ্ট করে টাকা বাড়িতে পাঠায়। আর ওই মায়েরা বাবা কত আনন্দতে টাকা গুলো ফোরায়। মা গো মা জননী, যেই মহিলা স্বামীর দুঃখ কষ্ট বোঝে না ওই মহিলা কখনো মহিলা হতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মোহাব্বত করতেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে কাজ করতে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না আসতেন খাতুনে জান্নাত খাবারও খেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এমন কোন ভাই আছেন, এমন কোন মা আছেন নাকি যে খোদার ঘর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট হবে দান করলে বরকত দেয় আল্লাহ? কেউ আছেন 10 বস্তা সিমেন্ট কেউ হবেন? ও মা খালা হবে না? মা জননী 10 বস্তা সিমেন্টের দাতা। এখন তো মায়েরা বাবারে পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা, মাসে মাস 1000 টাকা। ছিল 500, হয়েছে কি গো 1000 টাকা হয়েছে। কোনো ভাই নাই? আচ্ছা 10 বস্তা যদি না হয় তো 5 বস্তা করে 2টা ভাই দেন খোদার ঘর মসজিদে, হবে না ভাই? এই খোদার ঘর মসজিদের জন্য উন্নতি কল্পে 2 রাত্রি জীবনী জালসার আয়োজন করা হয়েছে। বাবাজি মুসলমান কোনো ভাই নাই? 5 বস্তা সিমেন্টের দাদা। ও মা খালা আপনাদের দ্বারা তো হবে না। 5 বস্তা সিমেন্ট আমি ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মহিলাকে যেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন নারী বানায় নাই। বাবাজি মুসলমান ভাইরাও, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ফকির বাবাকে দান করে বাড়িতে 1 ঝুড়ি কমলা চলে আসলো। ওগো মা আপনি যদি 5 বস্তা খোদার ঘরে মসজিদে দান করেন আল্লাহ আপনার আরো বরকত বাড়াবে। কোন ভাই নাই? অনেক দিয়েছেন নাকি গো? ও মা খালা হবে না? কোন মা নাই? 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। বেরাদার দেখেন একজন চাচা দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার এই চাচা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। সুবহানাল্লাহ।
মানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দানকে কবুল করে নেয়। জোরে বলে আল্লাহ আমিন। আমি মায়েদেরকে বলে মা, যদি 5 বস্তা যদিও না দেওয়ার সম্ভব না হয়, তো মায়েদেরকে বলে মা গো 10টা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। আপনারা ভাবছেন কালকে দান করব, ইনশাআল্লাহ কালকেও দান করবেন। তবে আজকে দেখেন একজন মা আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আমার মা 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। 500 টাকা দান করেছে। কোন মা হবে না? ও মা জান, যদি পারেন 200 500 যে যেমন পারবেন ইনশাআল্লাহ দানটা দিবেন। একজন আমার মা, আর একজন মা আমার 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলে আল্লাহ ভাবিন। হ্যাঁ, তালেব দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তালেব দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। সুজাউদ্দিন দিয়েছে 501 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমি মায়েদেরকে বলে মা যদি 100 যদি থাকে 200 যদিও থাকে আজকে দিনটা দান করবেন। আপনারা ভাবছেন যে কালকে হুজুর হাতে দান করব। বেরাদর ইসলাম কালকে বাবা যে তুখার বক্তা আছে ইনশাআল্লাহ আমাদের হুজুর। তবে বাবা যে মুসলমান, আমি হযরত আল্লামা মাওলানা কারি আবুল কালাম আজাদ রেজভী সাহেব আমার হুজুরের কাছে আমি 5 বছর পড়েছি। কিন্তু বেরাদর ইসলাম হুজুর আমাকে সবসময় একটা কথা বলতো, বক্তা হয়েও কিন্তু কোনোদিন টাকা নিয়ে ঝামেলা করো না। হুজুরের দোয়াতে আজকে আল্লাহ আমাকে বড় করেছেন। জোরে বলবেন না? জি, হুজুরের দোয়াতে বড় হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় করেছে। কিন্তু বেরাদার তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। ওই যুবক ভাইরা একটু আসেন না গো, তামিলিতে ইংলিশে ভোজপুরিতে নাচ শোনাবাদি চলে এসো, সামনে বসো। বেরাদর ইসলাম যা দাঁড়িয়ে আছেন, কদবানু মামাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। কদবানু মামাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। হবে না? সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা, যেটুকু পারবেন পর্দার আড়ালে চলবেন, ঠিক না? জি বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই, এদিকের মায়েরা ঠিক আছে, আমাদের ওই ভগবান গলার দিকে যখন জালসায় যায়
বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। বাবাজি পর্দা না পর্দা, পর্দা কাকে বলে এখনকার পর্যন্ত আমার মায়েরা কিন্তু জানে না। বাপ জানে গো, যদি জানতো তো বাবাজি সব জায়গাতে মায়েরা পর্দা করতো। জি, তো আমি মায়েদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, তো আপনাদেরকে বলতে চাই যে মরার আগে হক পথে চলুন, মরার আগে হক পথটা বেছে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, এখনকার মানুষ যদি বাবাজি সত্য পথে চলে তা আল্লাহ খুশি হবে, নাকি বলছেন গো? সত্য পথে চললে আল্লাহ খুশি হবে, আর যদি মিথ্যা পথে চলে তো কে খুশি হবে? শয়তান। তো বাবাজি সোনামানিক, আমি হুজুরের কাছে 5 বছর হুজুরের কাছে পড়েছি বাবজি। হুজুর আমার সবসময় হক কথা বলেন, আর হক কথা বললে পরে বাবাজি মানুষ বেজার হয়, বুঝেন নাই? হক কথা যখন তুলে ধরবেন দেখবেন কিছু কিছু আলেমের আপনার যদি থাকে যেন হুজুর হক কথা বললে পরে মানুষ কিন্তু বাবাজি ফেটে যাবে, আর ফেটে ফেটে যতই যাক কিন্তু আমার আল্লাহ হুজুরের কথাতে খুশি হবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাই বলতে চাই যে হক পথে চলুন, আর হক কথা বলা শিখুন। নিজের বেটাকে হক কথা বলা শিখাও, নিজের বিবিকে হক কথা বলা শিখাও, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদেরকে বলতে চাই বাবজি, নবীর প্রতি দুরূদ পড়ে কারা কারা, ইনশাআল্লাহ এইটুকু বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করবো না, কি বলছেন? যেহেতু ঠান্ডা রাত্রি, আবার কালকে জালসা আছে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে যাচ্ছেন। যেতে 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 আবার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে ওই খাবারটা বের করে নিজে নিজে খাবার খাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে বাবা রুটি বের করেছে। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমাদের কাছে কি শুধু শুকনো রুটি আছে? তোমাদের কাছে কি তরকারি সালন নাই? বাবা যে সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো কোনো তরকারি সালন নাই। একটা মৌমাছি আমার নবীজির মাথা মুবারকের উপরে জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি গো, ও গো নবীজি, একবার বলুন নাও নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি জানো গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছ